আজ কৌশিকী অমাবস্যা। ভোর 4টেই মা তারাকে স্নান করিয়ে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে মা তারার বিশেষ পূজার্চনা। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তদের ভিড়। দিনভর চলছে মা তারার বিশেষ পুজো। কৌশিকী অমাবস্যা একটি বিশেষ তিথি। কথিত আছে 12টি অমাবস্যার মধ্যে এই তিথিতেই সাধক বামদেব স্বয়ং মা তারার দর্শন পেয়েছেন। শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির উদয় ঘটিয়েছিলেন। সাধারণ মানুষ মনে করেন কৌশিকী অমাবস্যায় মা তারার দর্শন এবং বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে শক্তি লাভ করা যায়। স্বাভাবিকভাবেই কৌশিকী অমাবস্যাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম। একদিকে মা তারার দর্শন, অন্যদিকে দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ মহাশ্মশানে সাধু সন্তদের মহাযজ্ঞ। স্বাভাবিকভাবেই কৌশিকী অমাবস্যায় বিরাট উৎসবের মেজাজ বীরভূমের তারাপীঠে। দর্শনার্থীদের নিরাপত্তা, মা তারা দর্শন, সুস্থ পরিবেশ বজায় রাখতে বীরভূম জেলা প্রশাসন, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, তারাপীঠ থানা ও মন্দির কমিটি বিশেষ ভূমিকা পালন করছে। নিরাপত্তার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে অতিরিক্ত সিকিউরিটি মোতায়েন করা হয়েছে। সিসিটিভিতে গোটা মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছে। এছাড়াও অতিরিক্ত সিসিটিভি লাগানো হয়েছে তারাপীঠ এলাকা জুড়ে। খাবার, জল, মেডিকেল টিম, পুলিশ কন্ট্রোল রুম রয়েছে তারাপীঠে। তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল 11:56 থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। শনিবার সকাল 11:22 পর্যন্ত অমাবস্যা থাকবে। ভোর 4টেই মা তারাকে স্নান করিয়ে মঙ্গল আরতির মধ্য দিয়ে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। দুপুর 12টার সময় মা তারার বিশেষ অন্নভোগ, সন্ধ্যায় মা তারাকে রাজবেশে সাজানো হবে। রাতে নিশি পুজো। কৌশিকী অমাবস্যা ঘিরে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম। সুস্থভাবে মা তারা দর্শন, পুজো দেওয়া ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও জোরদার করা হয়েছে তারাপীঠ জুড়ে। 2025 সাল শুভ কৌশিকী অমাবস্যা। সবার মঙ্গল কামনার্থে আমরা শ্মশানে উপস্থিত হয়েছি, শত শত সাধু সংঘ। প্রতি বছরের ন্যায় এবছরও দেশবাসীর মঙ্গল হোক, জগৎবাসীর মঙ্গল হোক, মা তারার চরণে জানাই। মা তারার আর এক নাম কৌশিকী। সেই আজ মহাতিথি। সাধক গুরু বামদেব আজকের দিনে মাকে এখানে শ্মশানে শেষ শিমুল তলায় মাকে সিদ্ধি লাভে পেয়েছিলেন। তেনার দর্শন দিনে তুমি যা চাইবে তাই পাবে মায়ের কাছে নিঃস্বার্থভাবে। মা হলো জগৎ তারিণী, করুণাময়ী, আত্মাশক্তি ভবতারিণী, স্বয়ং মা তারা। আমাদের এই যে কৌশিকী অমাবস্যা, আজ যে দেখছেন এই যে হাজার হাজার ভক্ত এই যে শ্মশানে আসছে, ঠিক আছে। আজ এই শ্মশানে আপনাদের যে তান্ত্রিকরা বিদেশ থেকে বাইরে থেকে যারা আসেন, হ্যাঁ, ওনারা আজকে বছরে একদিনই আসেন। এই যে শ্মশানে যে কাজ আমাদের বশীকরণ থেকে বিচ্ছেদ, আপনার যত রকমের আমাদের কাজ, সেই কাজ আজকে আমাদের আমরা সুলভ করি, ঠিক আছে। আমাদের আজকে যত তান্ত্রিকদের যত কাজ আপনাদের বাইরে থেকে যারা আসেন ভক্তরা, সেই কাজ আমরা আজকের দিনে আমরা যে কাজটা করি সেই কাজটা খুব সুন্দরভাবে সাকসেস হয়। তার জন্য আজকের দিনটা আমাদেরকে খুব পবিত্র। আর এই যে শ্মশান, আজকে যে হাজার হাজার ভক্তরা এসছেন, কিন্তু ওনারা তো রাত্রে 10টা 11টার পর তো থাকেন না। এই যে শ্মশান, এই শ্মশানে যে রাত 12টার পর যে মায়ের রূপে যে কে আসে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু যে পায়ের মধ্যে ঘুঙুর বাজে, ঠিক আছে। এই যে আমাদের তাল গাছ আছে দেখতে পাচ্ছেন সামনে, এই তাল গাছ, এই তাল গাছের মধ্যে, হ্যাঁ, ওই তাল গাছ থেকে এই তাল গাছ ঝাপাঝাপি এইসব আমাদের এখানে অনেক কিছু দেখতে পাই আমরা রাত 12টার পর, ঠিক আছে। তা আমরা বলবো যে যত ভক্তরা যে ওনারা যারা সমস্যায় পড়ে আছেন, এই মহাশ্মশানে এসে মায়ের চরণে একবার মাথা ঠুকে গেলে অনেক সমস্যা দূর হবে। তো এত লোকের ভিড়, আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে। আমিও এসেছি। আমি এতদিন শুধু দেখে গেছি টিভিতে বা শুনে এসেছি, কিন্তু আজকে মা আমাকে এখানে স্বয়ং না নিয়ে আসলে তো আমি আসতে পারতাম না। শ্মশানে তো 15 থেকে 20 লাখ তো অবশ্যই ঢুকে গেছে, কিন্তু তার থেকেও অধিক লোক পুরো তারাপীঠে ঢুকে গেছে, যেখানে পা রাখার পর্যন্ত জায়গা নেই। সমাগম হচ্ছে, এখনও মানুষ আসছেন এবং এসেও যাবেন। সারা রাত ধরেই মানুষ আসবেন বলেই আমার বিশ্বাস, কারণ এখনও অনেক ট্রেন ঢোকেনি। যে ট্রেনগুলো ঢুকবে তাতেও লক্ষ লক্ষ মানুষ আসবেন। পথে হাঁটছেন মানুষ এবং ব্যাপকভাবে মানুষ আসছেন মায়ের ডাকে, মায়ের টানে মানুষ এসে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা করেছেন তাতে এখানকার যে নিরাপত্তার পরিস্থিতি তা অত্যন্ত সুন্দর, ভালো এবং অত্যন্ত সুষ্ঠুভাবে, এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ সমস্ত দিকে নজর রেখে এই সহযোগিতাটা করছে। মানুষও সহযোগিতা করছে বেশি, অনেক বেশি। একটা বিষয়ে ভাবতে হবে যে 11:54 অমাবস্যা দিয়েছে,
এবং তারপর অনেক মানুষ পুজো দিয়েছেন, পুজো দিয়ে আবার ফেরত চলে যাচ্ছে। ব্যাপকভাবে মানুষ মানে যারা মনে করেছেন গাড়ি নিয়ে এসছেন তারাও ফিরে যাচ্ছেন, যারা মানে কোনো ট্রেন বুক করা আছে তারাও চলে যাচ্ছেন। ফলে সময়টা তারা পেয়ে গেছেন অনেক। হ্যাঁ, বৃষ্টি উপেক্ষা করে এখনও পর্যন্ত আমরা তো দেখলাম মানুষ বৃষ্টিতে ভিজতেও আসছে এবং মানুষের সহযোগিতাও খুব প্রচণ্ড।